বলি একটু সরে বসতে, 1 মিনিট একটু সাইড হয়ে আবার সে এসে গায়ে ঘষাঘষি করবে। আপনি যখন মাঝখানে বের হওয়ার ট্রাই করবেন, একে তো ওনারা আপনার যেখানে যেখানে টাচ করার দরকার মানে করবে, সে চেষ্টা করবে তার হাতের কোনো দিয়ে আপনার ওদিকে টাচ করার। আজ রোববার, সপ্তাহের শুরু। রাজধানীতে রয়েছে চরম ব্যস্ততা। সকলেরই তারা স্কুল, কলেজ, কর্মস্থলে যাওয়ার। গন্তব্যে পৌঁছানোর এই দৌড়ঝাঁপে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে টেক্কা দিয়ে সমান তালে চলছেন নারীরাও। কেউ বা বাসে বাদর ঝোলা হয়ে যাচ্ছেন, কেউ বা উঠতেই পারছেন না। নিত্যদিন চলার পথে কি কি ভোগান্তির শিকার হচ্ছেন তারা, চলুন জেনে আসি তাদের মুখ থেকেই। বাসে উঠতেই দেখা যায় নামমাত্র মহিলা আসন থাকলেও তাতে বসে আছেন পুরুষ। এদিকে সিট না পেয়ে পুরুষদের সঙ্গেই ঠেলাঠেলি করে কোনো মতে দাঁড়িয়ে আছেন নারী যাত্রী। পুরুষরা কেন বসে আছেন নারীদের আসনে জানতে চাইলে বলেন, আসনগুলো যে নারীদের জন্য নির্ধারিত জানেন না তারা। এই সিটগুলো যে মহিলা সিট, আপনি কি জানতেন? না, মহিলা সিট এটা জানতেন না আপনি? আপনাকে বলা হয় নাই? মনে করেন 5 জন মহিলা দাঁড়ায় রইছে, আমার স্টাফে কইছে আরে যে ভাই সিটটা ছাইরা দেন, কইছে তুমি বহাইছিলা কি লেগা? তখন তো মহিলা ছিল না, যখন আরে বহাইছি, কিন্তু পরে মহিলা উঠছে পরে আরে ছাড়তে কইছে, হয়তো ছাড়ে না। লেখা এখানে বাম সাইডে আছে, এখন তো নাই, এখন তো ভরা, এখন তো আর দাঁড়ায় যেতে পারতেছে না। যখন খালি রাখতে বলি তখন আর কেউ খালি রাখে না, পাবলিক আমাদের কোনো গ্যারেজই করে না। এই তো গেল বাসের ভেতরের চিত্র। পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে বাসে ওঠা যেন রাজ্য জয় করার মতো বিষয়। গেটের সামনে ভিড় করে থাকেন পুরুষ যাত্রীরা, তাই কন্ডাক্টররাও ওঠাতে অনীহা দেখান। কোনো রকমে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ হলেও হতে হয় যৌন হয়রানির শিকার। ম্যাক্সিমাম টাইমে আমরা বাসেই উঠতে পারি না, কারণ অনেক ধাক্কাধাক্কি হয়, প্লাস বাসরাও দাঁড়াইতে চায় না। বাসগুলো হচ্ছে বাস না, ওরা হচ্ছে উড়োজাহাজের মতো চালাতে থাকে, এমনভাবে প্যাসেঞ্জারগুলো গাড়িতে উঠাচ্ছে, মানে শুধুমাত্র পুরুষরাই উঠতে পারছে, মহিলাদের ওঠার কোনো ওয়েই নেই। আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভিড়, লাইক পিছনে কিন্তু মানুষ আছে, মানে সিটও আছে, আপনি চাইলে উঠতেও পারবেন, কিন্তু মানে সামনে পুরুষ মানুষ এমনভাবে উঠে আছে যে আপনি দাঁড়াইতেও পারবেন, আপনি ঢোকার কোনো চান্সই পাবেন না। পুরুষরা তো এমনিতেই জানেন যে কি অবস্থা করে দাঁড়ায়, আমরা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টেরও শিকার হচ্ছি। এরপর ওনাদেরকে যদি একটু বলি যে সাইড করে দাঁড়ান বা একটু ডিস্টেন্স মেনটেন করেন, ওনারা বলবে যে তাহলে উঠছেন কিসের জন্য। হয়তো দেখা যায় যে আপনি সামনেই নামবেন, কিছুক্ষণ পরে যখন আপনি পিছন থেকে উঠবেন, উঠে বা বের হওয়ার চেষ্টা করবে, তখন যখন তারা তো দুই দিক দিয়ে, মানে এই সাইডেও আপনার পুরুষ দাঁড়ানো থাকবে, বাম দিকে, ডানে বামে দুই দিকে, আপনি যখন মাঝখানে বের হওয়ার ট্রাই করবেন, একে তো ওনারা আপনার যেখানে যেখানে টাচ করার দরকার মানে করবে তাদের ইচ্ছা মতো। জানলার সাইডে যে সিটটা থাকে ওখানে আপনি যদি বসেন, পাশে হয়তো বা দেখা যাচ্ছে বাসটা ছাড়ছে, একজন পুলিশ এসে বসে পড়লো, সে যখন বসবে সে চেষ্টা করবে তার হাতের কোনো দিয়ে আপনার ওদিকে টাচ করার চেষ্টা সে করতেই থাকবে। কোনো ক্রমে যদি বাসে উঠেও যান, দেখা যায় মহিলা সিটে বসে আছে পুরুষ যাত্রী। সামনে থেকে দেখা যায় যে সামনে থেকে যে মহিলাদের সংরক্ষিত সিট থাকে, মহিলা বা প্রতিবন্ধীদের যে আসনগুলো দেওয়া থাকে, ওখানে হচ্ছে পুরুষ মানুষই বসে আছে। বলা যায় তার সিট তো ছাড়বেই না, আপনার মুখও খারাপ করবে। কষ্ট করে উঠলামও, তারপরে হচ্ছে বসার কোনো ওয়ে নেই। আবার অনেক সময় হাসি ঠাট্টা করে বলে আপনারা প্লেনে করে যান, তাও তো পারেন। কপাল গুনে যদি সিট মিলেও যায়, দেখা যায় সিটের অবস্থান গরম ইঞ্জিনের ঠিক ওপরে। হ্যাঁ আপু, এটা দেখা যায় যে আপনার একদম ইঞ্জিনের সাথে থাকে, একে তো আপনি যখন প্রচণ্ড গরমের মধ্যে উঠবেন, আপনি ওখানে বসার কোনো বয়ে থাকে না, তার উপর ওটা গরম, আপনার ড্রাইভারের পাশে বসতে হয়, অনেক সময় দেখা যায় তারা স্মোক করতেছে, অনেকের দেখা যায় কি মহিলা আসন দিতে হবে দেখে তারা দিয়ে দেয়, এখন আমরা কোথায় দিচ্ছি সেই দিকে আর খেয়াল রাখে না, হয়তো বা গরম ইঞ্জিন থাকে সেটার পাশে আমাদের আসন দিয়ে দেয়, সেখানে তো আর বসাটাও সম্ভব না, যে এরকম গরম ইঞ্জিনের মধ্যে পায়েটায় লেগে গেলে তো আমাদের হাত পা পুড়ে যাবে, এরকম অবস্থা। সড়ক পরিবহন আইন 2018 এর 92(2) ধারা অনুযায়ী যদি সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসেন, তাহলে 1 মাসের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানার বিধান করা হয়েছে। মজার ব্যাপার হলো, বাস চালক কিংবা যাত্রী অনেকেই জানেন না এই আইন সম্পর্কে। সংবিধানে অনেক ধরনের আইন কিন্তু আছে, কিন্তু সেগুলো কোনো বাস্তবায়ন নাই। মানে এই জিনিসটা তো হচ্ছে যে কি এখন না, এটা লং টাইম ধরে চলে আসছে, বাট সরকারদের এখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আমরা দেখি না। গণপরিবহনের বিকল্প হিসেবে বর্তমানে মহিলাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থার কিছু বেসরকারি উদ্যোগ দেখা যায়, তবে তা ব্যয়বহুল হওয়ায় ব্যবহার করতে পারেন না অনেকেই। হ্যাঁ, কিছুদিন আগেও দেখলাম যে একটা নতুন চালু হলো, কিন্তু ওটাতেও ভালো পরিমাণে চার্জ করে ফেললো। হ্যাঁ, বেসরকারি মহিলা গণপরিবহনগুলো তো অ্যাকচুয়ালি সবার জন্য অ্যাফোর্ডেবল না, হয়তো যাদের জন্য অ্যাফোর্ডেবল দেওয়ার। অনেক আগেই নারীদের এসব ভোগান্তি কমাতে রাজধানীতে নারীদের জন্য সরকারি উদ্যোগে চালু করা হয়েছিল মহিলা বাস সার্ভিস। তবে এতই দুর্লভ এই সার্ভিস যে এসব সার্ভিসের অস্তিত্বের খবরও জানেন না অনেকে। ভুক্তভোগীদের দাবি, সরকারি উদ্যোগে আরও বড় পরিসরে চালু করা হোক মহিলা বাস সার্ভিস। সরকারি গণপরিবহন থাকা উচিত, মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস থাকা উচিত, যাতে আমাদের এরকম ডেইলি হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। স্বাধীনভাবে বাসে উঠতে পারতাম, আবার নেমে যেতে পারতাম, আর মেয়েরা তো মেয়েদের সমস্যাটা বুঝে, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। নুসরাত জাহান,
সমকাল।